সময়ের ব্যাপার মাত্র যে বিশ্ব একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম, এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে, আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা? এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী, তার নাম জায়নিস্ট গ্রুপমেট। তারা কি চায়? তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাঁধিয়ে দিতে। তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে। তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে। তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে। তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে। বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি। এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা, এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায়। এবং ইসলাম শুধু না, ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায়। যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না। তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে সুন্নত, ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়েছে। অতএব চোখ কান খোলা রাখতে হবে। ভয়ঙ্কর অবস্থা সামনে। দেখেন না, গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে, কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে। এই কথাগুলো 5 বছর থেকে বলি নাই, তখন তো খারেজি হয়ে গেছিলাম। এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন, আলহামদুলিল্লাহ, তাকেও সেই বুঝ আল্লাহ পাক দান করেছেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অনেক গল্প কাহিনী না। যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে। এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলি, ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে, যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে। ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি। এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শতদা বিভক্ত বিভিন্ন দলে আছে না? এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না, আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এক সংগঠনকে সহ্য করতে পারে না। এই যে গোত্রীয় হানাহানির সুন্নত, ওই আইয়ামে জাহিলিয়াতের সুন্নত, এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে। তো প্রিয় ভাইয়েরা, দেখুন, আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিলি যুগ আপনি যেটাকে বলছেন, আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলছেন, যে কারণে বলছেন, ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে। শুধুমাত্র স্বল্প পরিসরে না, এখন বড় পরিসরে মজুদ আছে। অতএব আপনাকে যদি আইয়ামে জাহিলিয়াত